আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে কাস্টার্ড তৈরি করে দেখাবো। রেসিপিটি বানানো কিন্তু একদমই সোজা। ফ্রুট কাস্টার্ড দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তেমনি অনেক মজা। বাড়িতে মেহমান এলে আপনারা ঝটপট কাস্টার্ড তৈরি করে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এই হাঁড়িতে আমি 1 লিটার পরিমাণে দুধ ঢেলে নিলাম। দুধটাকে এখন জাল করে কিছুটা ঘন করতে হবে। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে দুধটাকে নেড়েচেড়ে জাল করতে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। দুধটা এদিকে জাল হতে থাক এবং অন্যদিকে আমি একটা বাটিতে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। আমি হাইকো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটি ব্যবহার করছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের চামচের 2 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। কাস্টার্ড পাউডারটাকে এখন আমি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে নিব। আমি এখানে 2 চামচ দুধ ব্যবহার করছি। কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধের সাথেই মিক্স করে নিতে হবে। কোনো অবস্থাতে এখানে গরম দুধ দেওয়া যাবে না, তাতে করে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশবে না, শক্ত হয়ে থাকবে এবং দলা পাকিয়ে থাকবে। প্রথমে কাস্টার্ড পাউডারটি মেশানোর সময় এটি কিছুটা শক্ত মনে হতে পারে। ধৈর্য ধরে ভালোভাবে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে বারবার নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দেখুন কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দুধটা জাল করে ঘন হয়ে গেলে তারপর সে ঘন দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করব। এখানে দুধটাকে জাল করতে দিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিট যাবত মিডিয়াম আঁচে আমি এটাকে নেড়েচেড়ে রান্না করেছি। দেখুন এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে আগের থেকে। এবার আমি এই ঘন দুধের ভিতরে কাস্টার্ড পাউডারটাকে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা ব্যবহার করার সময় কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে করে রাখতে হবে। কোনো অবস্থাতেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাতে করে কিন্তু কাস্টার্ড পাউডার দুধের সাথে মিশবে না, লাম্পস হয়ে থাকবে। আমি এখানে কাস্টার্ড পাউডারটা ঢেলে দিয়েছি এবং অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে এবং দুধের সাথে পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারটি নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি এখন এখানে ব্যবহার করছি 1/2 কাপ পরিমাণে চিনি। এটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিবেন, আর কম মিষ্টি পছন্দ করলে আমার মতো 1/2 কাপ দিলেই হবে। চুলার আঁচটাকে কিন্তু আমি লোতেই রেখেছি এবং নেড়েচেড়ে চিনিটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে গলে আসা পর্যন্ত রান্না করতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করলেই কিন্তু চিনিটা গলে যাবে এবং কাস্টার্ড পাউডারটাও কিন্তু আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে। সুঘ্রাণের জন্য আমি এখানে 2টা এলাচ মাঝখান থেকে কেটে নিয়েছি এবং এগুলোকে মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন বা চাইলে দারুচিনি গুঁড়াও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে গোটা এলাচ ব্যবহার করেছি, রান্না শেষে কিন্তু এটাকে আমি তুলে ফেলবো। চুলার আঁচটাকে এবার আমি লো থেকে বাড়িয়ে মিডিয়ামে করে দিলাম। মিডিয়াম হিটে এটাকে এখন প্রায় 10 মিনিটের মতো আমি জাল করে নিব এবং আস্তে আস্তে কিন্তু দুধটা আরও ঘন হওয়া শুরু করবে। মিষ্টি কোনো খাবারে লবণ ব্যবহার করলে কিন্তু সেই মিষ্টি খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আমি এখানে সামান্য একটু পরিমাণে লবণ ব্যবহার করছি। আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে লবণটা ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার এটাকে নেড়েচেড়ে রান্না করতে থাকবো এবং অপেক্ষা করতে থাকবো ঘন হয়ে আসার আগ পর্যন্ত। মোটামুটি 10 মিনিটের মতো রান্না করলেই দেখবেন কাস্টার্ড পাউডারটা কিন্তু ঘন হতে শুরু করেছে। আমি এটাকে অনবরত নাড়তে চাড়তে রান্না করে নিব। কোনো অবস্থাতেই নাড়া বন্ধ করা যাবে না, তাতে করে কিন্তু নিচে দিয়ে পোড়া লাগতে পারে।
দেখুন আমার কাস্টার্ডটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এটাকে আমি এভাবে নাড়তে চাড়তে থাকবো এবং আরও কিছুক্ষণ জাল করে নিব। এখন কিন্তু এই কাস্টার্ডটি অনেকটা ঘন হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটি আরও ঘন হয়ে যাবে। আমি আর ঘন করছি না কাস্টার্ডটি। এই পর্যায়ে এখন চুলা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও ঘন করতে চান তাহলে চুলায় রেখে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে পারেন। কাস্টার্ডটি রান্না করা হয়ে গিয়েছে, এবার এটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। কাস্টার্ডটিকে আমি একটি বাটিতে ঢেলে নিলাম। কাস্টার্ড রান্না কিন্তু শেষ, এবারে শুধুমাত্র পছন্দ মতো ফল দিয়ে এটাকে পরিবেশন করার পালা। কাস্টার্ডটি তৈরির জন্য আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি, ডালিম, আপেল এবং কলা, আর সাথে নিয়ে নিয়েছি খেজুর। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফল অ্যাড করতে পারেন। আমার বাসায় আজকে যে ফলগুলো ছিল সেগুলো দিয়ে আমি কাস্টার্ডটি পরিবেশন করি। ফলগুলো এখানে আমি ধুয়ে কেটে নিয়েছি। কেটে রাখা ফলগুলোকে এখন কাস্টার্ডের মধ্যে দিয়ে দিলাম। এভাবে বাসায় থাকা ফল দিয়েই কেবলমাত্র দুধ আর কাস্টার্ড পাউডার থাকলে কিন্তু আপনারা মজাদার এই দারুণ স্বাদের রেসিপিটি বাসায় বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ফলগুলোকে এবার আমি কাস্টার্ডের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিতে হবে। আমি প্রায় এটাকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। দেখুন কাস্টার্ডটি কিন্তু এখন খাওয়ার জন্য একদমই রেডি এবং এটা কতটা ঘন হয়েছে দেখুন। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আগের থেকে আরও অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। কাস্টার্ডটিকে আমি বাটিতে ঢেলে নিলাম। 1 লিটার দুধ দিয়ে কাস্টার্ড তৈরি করলে আপনারা প্রায় 6 জনের মতো খেতে পারবেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।